বন্ধুরা, ন্যারেশন শেখার পঞ্চম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল ক্লাস, যেখানে আমি রিপোর্টেড ক্লজের মধ্যে থাকা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করা যায়, সেগুলো বিষয়ে আলোচনা করব। তো প্রচণ্ড ইনফরমেশন আমাকে দিতে হবে, সেই কারণে আমি ইনফরমেশনগুলোকে প্রিন্ট আউট করে নিয়েছি এবং সেগুলো থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তোমরা অন্তত ভিডিওটা পুরোটা দেখবে এবং ভিডিওটা পুরোটা দেখলে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে এবং তোমাদের বলবো স্ক্রিনশট নিয়ে নিতে, অথবা তোমরা একটা খাতা করবে। তো সেখানে তোমরা আমি প্রথম থেকে আজ পর্যন্ত যে সমস্ত ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো করেছি, যারা ন্যারেশন প্রকৃতভাবে শিখতে ইচ্ছুক কম্পিটিটিভ এক্সামের জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য, তারা নোট ডাউন করে নেবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। যে তোমরা জানো, অনেক সময় কোটেশনের মধ্যে কতগুলি কালবাচক বা স্থানবাচক শব্দ থাকে। গ্রামারের ভাষায় ওগুলোকে অ্যাডভার্ব বলা হয়। ওগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ প্লেস। তো দেখা যায় যে ডিরেক্ট স্পিচের কোটেশনের মধ্যে যদি প্রেজেন্ট কিংবা ফিউচার কনস্ট্রাকশন থাকে, তবে আমরা এই ধরনের পরিবর্তন করে থাকি। তো আমরা প্রথমে লিস্টগুলো দেখে নেব, তারপরে সেই লিস্ট থেকে কিভাবে আমরা ন্যারেশনে চেঞ্জ করি কয়েকটি উদাহরণ দেবো। তোমরা লিস্টগুলো খেয়াল রাখবে এবং আমি তোমাদের রেকমেন্ড করব এই লিস্টগুলো পারলে তোমরা মেমোরাইজ করে ফেলো, মুখস্থ করে ফেলো। কারণ কিছু কিছু জিনিস মুখস্থ না করলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারো। যেমন কিনা আমরা সেই ভার্বের রূপগুলো মুখস্থ করে থাকি, ঠিক তেমনি আমরা এইগুলো মনে রাখতে মুখস্থ করে থাকি। তো দেখো, ডিরেক্ট স্পিচে টুডে যার অর্থ হচ্ছে আজ, সেটা পরিবর্তিত হয়ে দ্যাট ডে অর্থাৎ সেই দিন এতে পরিবর্তিত হয়। টুমরো অর্থ হচ্ছে আগামীকাল, পরিবর্তিত হয়ে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে হয়, যার অর্থ হচ্ছে পরের দিন। ইয়েস্টারডে যার অর্থ হচ্ছে গতকাল, তা পরিবর্তিত হয়ে ইনডিরেক্ট স্পিচে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর লিখতে হয় এবং যার অর্থ হচ্ছে আগের দিন। লাস্ট নাইট গত রাতে, ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস নাইট অথবা দ্য নাইট বিফোর আমরা লিখতে পারি, যার অর্থ হচ্ছে আগের রাতে। ডিরেক্ট স্পিচে যখন টু নাইট থাকে, যার অর্থ হচ্ছে আজ রাতে, ইনডিরেক্ট স্পিচে তা দ্যাট নাইট এ পরিবর্তিত হয় এবং তার অর্থ হচ্ছে সেই রাতে। নেক্সট উইক ডিরেক্ট স্পিচের মধ্যে থাকলে, যার অর্থ হচ্ছে পরের সপ্তাহে, ইনডিরেক্ট স্পিচে আমরা লিখি দ্য ফলোয়িং উইক। এবং তোমরা মনে রাখবে দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ারের ক্ষেত্রে একই হয় এবং দ্য ফলোয়িং উইকের অর্থ হচ্ছে পরের সপ্তাহে। দ্য লাস্ট উইক যার অর্থ হচ্ছে গত সপ্তাহে, পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস উইক, অর্থাৎ সেই মান্থ ও ইয়ারের ক্ষেত্রে একই হবে এবং দ্য প্রিভিয়াস উইকের অর্থ হচ্ছে আগের সপ্তাহে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে যদি লেখা থাকে ডিরেক্ট স্পিচের মধ্যে, যার অর্থ হচ্ছে গত পরশু, তখন আমরা ইনডিরেক্ট স্পিচে অবশ্যই লিখব 2 days বিফোর এবং তার বাংলা অর্থ হচ্ছে 2 দিন আগে। যদি দেখো ডিরেক্ট স্পিচে লেখা থাকে জাস্ট, যার অর্থ হচ্ছে এইমাত্র, ইনডিরেক্ট স্পিচে তার অর্থ পরিবর্তিত হয়ে আমরা লিখে থাকি দেন এবং যার অর্থ হচ্ছে তখন। তো দেখো, এইভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে অ্যাডভার্বগুলি বা স্থানবাচক বা কালবাচক শব্দগুলিকে পরিবর্তন করে থাকি। তো এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের অনেক সময় এইগুলো কনফিউশনের মধ্যে পড়ে যাও এবং প্র্যাকটিস করতে করতে তোমাদের অবশ্যই এগুলো মেমোরাইজ হয়ে যাবে, আশা করা যায়। তো এতক্ষণ বন্ধুরা আমরা কালবাচক শব্দগুলি দেখছিলাম যে কীভাবে পরিবর্তিত হয়। এবার আমরা স্থানবাচক শব্দগুলি যেভাবে আমরা দূরত্ববোধক ও অতীত সময়বোধক শব্দে পরিবর্তিত করে থাকি সেগুলি লক্ষ্য করো। ইট যার অর্থ হচ্ছে এটা, আমরা ইনডিরেক্ট স্পিচেও ইট রেখে দিই, যার অর্থ হচ্ছে এটা। অনেক সময় এই ইটকে অনেকে দ্যাট রূপে পরিবর্তন করে থাকে, তাতে কোনো অসুবিধা হয় না, তবে ইট রেখে দেওয়াই বাঞ্ছনীয়। দিস ডিরেক্ট স্পিচে যার অর্থ হচ্ছে এইটা, ইনডিরেক্ট স্পিচে দ্যাট যার অর্থ হচ্ছে ওইটা করে থাকি। ডিরেক্ট স্পিচে দিস যদি থাকে, যার অর্থ হচ্ছে এইগুলো, ইনডিরেক্ট স্পিচে আমরা পরিবর্তিত করে দোষ করে থাকি, যার অর্থ হচ্ছে ওইগুলো। হিয়ার যার অর্থ হচ্ছে এখানে, যেটা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দেয়ার বা সেখানে হয়ে থাকে। ডিরেক্ট স্পিচে যদি দেখো হেন্স কিংবা হেয়ার বাই থাকে, যার অর্থ হচ্ছে হেন্সের অর্থ অতএব এবং হেয়ার বাইয়ের অর্থ এইভাবে। ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দেন্স যার অর্থ হচ্ছে ততক্ষণে, এবং ডিরেক্ট স্পিচের হেয়ার বাই যার অর্থ হচ্ছে এইভাবে, ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দেয়ার বাই যার অর্থ হচ্ছে সেইভাবে হয়ে থাকে। ডিরেক্ট স্পিচে নাও যার অর্থ হচ্ছে এখন, ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দেন যার অর্থ তখন হয়ে থাকে। এগো ডিরেক্ট স্পিচে যদি থাকে, যার অর্থ হচ্ছে আগে, ইনডিরেক্ট স্পিচে সেটা পরিবর্তিত হয়ে বিফোর হয়, যারও অর্থ একই, আগে। হিদার এর অর্থ ডিরেক্ট স্পিচে এইখানে বা এই পর্যন্ত, যেটা পরিবর্তিত হয়ে ইনডিরেক্ট স্পিচে দিদার যার অর্থ হচ্ছে সেখানে বা সেই দিকে হয়ে থাকে। দাস ডিরেক্ট স্পিচে যার অর্থ হচ্ছে এইভাবে, ইনডিরেক্ট স্পিচে সো বা সেইভাবে। তখন দেখবে যে কাম লেখা আছে, যার অর্থ হচ্ছে এসো,
এটাকে গো করতে হবে, যার অর্থ হচ্ছে যাও, যদিও এটি অ্যাডভার্ব না, এটি একটি ভার্ব। তো বন্ধুরা, আমরা যে লিস্ট দুটি দেখলাম তার একটিতে স্থানবাচক এবং আরেকটিতে কালবাচক শব্দ আমরা পেলাম, এবং এই সবগুলি অ্যাডভার্ব আমরা কিভাবে পরিবর্তন করব, চলো কয়েকটি এক্সাম্পল দেখে নিই, তবে আমরা খুবই সহজে এটা শিখে যাব। তো তোমরা লক্ষ্য করো, তোমরা যখন দেখবে যে কোটেশনের মধ্যে অর্থাৎ রিপোর্টেড ক্লজের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেইগুলোকে আমরা সবসময় দ্যাট দিয়ে জয়েন করে থাকি। তোমরা দেখো প্রতিটি সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি আমরা কি করে থাকি, সবসময় দ্যাট দিয়ে জয়েন করে থাকি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে সাথে আমি সবশেষে আরও একটা অন্য সেন্টেন্সের ন্যারেশন করে দেখাবো, তোমাদের অ্যাডভার্বগুলো কীভাবে চেঞ্জ করি, অর্থাৎ সময়বাচক স্থানবাচক কীভাবে চেঞ্জ করি সেটা বোঝানোর জন্য। তো প্রথম দেখো 1 নম্বর, হি সেইড আই ওন্ট আনসার ইওর কোয়েশ্চেন নাও। সে বলেছিল আমি এখন তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমরা জানো যে সেইড এই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তো সেই কারণে আমরা হি সেইড এরপরে কমা কোটেশন উঠিয়ে দিয়ে দ্যাট দিয়ে জয়েন করব, এবং তারপরে আই পরিবর্তিত হয়ে হি হবে। কেন হবে? যেহেতু কোটেশনের বাইরে সাবজেক্টটা হি আছে, এই প্রোনাউন অনুযায়ী এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে হি হবে। এরপরে ওন্ট এই ভার্বটি চেঞ্জ হয়ে পাস্ট টেন্স হবে উড নট, এবং তারপরে আমরা জানি মোডাল অক্সিলারির জন্য পরবর্তী যে ভার্ব আছে কোনো চেঞ্জ হবে না। ইওর কোশ্চেন এটা হবে মাই কোশ্চেন। এরপরে দেখো আমি যেটা লিস্টে দিয়েছিলাম নাও, সেটা পরিবর্তিত হয়ে দেন হয়েছে, অর্থাৎ আমি এই নাওটা দেন হয় এটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিয়েছি। তো বন্ধুরা মনে রাখবে যে এখানে ইওর আছে, এটা মাই প্রোনাউনে চেঞ্জ হয়েছে, যেহেতু কোটেশনের বাইরে কোনো অবজেক্ট ছিল না। ইভেন তোমরা এখনও এই প্রশ্নের উত্তরে হিজ কোশ্চেন বা হার কোশ্চেন বা দেয়ার কোশ্চেন লিখতে পারো। নেক্সট দেখো বন্ধুরা 2 দাগ, হি টোল্ড হার। এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে রিপোর্টিং ক্লজের মধ্যে। তো রিপোর্টিং ক্লজে রিপোর্টিং ভার্ব আছে টোল্ড। তোমরা লক্ষ্য করো যে রিপোর্টিং ক্লজের হি এই সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এই প্রোনাউন অনুযায়ী রিপোর্টেড ক্লজের মধ্যে থাকা আই পরিবর্তিত হয়ে হি হয়েছে, এবং ওয়ান্ট হয়েছে ওয়ান্টেড। তারপরে যা আছে আমরা সেটা লিখেছি টু লিভ ফর চেন্নাই, টু লিভ ফর চেন্নাই লিখেছি টু নাইট, সেই টু নাইটটা চেঞ্জ হয়ে দ্যাট নাইট হয়েছে। তো তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা সময়বাচক শব্দ কেমনভাবে পরিবর্তিত করেছি। প্রশ্নটা ছিল হি টোল্ড হার, সে তাকে বলেছিল আই ওয়ান্ট টু লিভ ফর চেন্নাই টু নাইট, যার অর্থ হচ্ছে আমি চেন্নাইয়ের উদ্দেশ্যে আজ রাতে রওনা দেব। এবং ন্যারেশন করলে হয়েছে সে বলেছিল তাকে যে সে চেয়েছিল যে চেন্নাইয়ের উদ্দেশ্যে ওই রাতে সে রওনা দেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হি সেইড আই উইল কাম টুমরো। সে বলেছিল যে আমি আগামীকাল আসব। এখানে কোটেশনের বাইরে সেইড আছে পাস্ট টেন্স, সেই অনুযায়ী আমাদের এই উইল এই ভার্বটা পরিবর্তন হবে এবং আই প্রোনাউনটা পরিবর্তন হবে। আমরা দ্যাট দিয়ে লিঙ্ক করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, এবং আমাদের উত্তরটি দাঁড়িয়েছে হি সেইড দ্যাট। সে বলেছিল যে আই পরিবর্তন হয়ে হি হয়েছে সে, উইল কাম হয়েছে উড কাম, উইলের পাস্ট টেন্স যেহেতু উড। এবং লক্ষ্য করো বন্ধুরা টুমরো এই অ্যাডভার্বটি এই সময়বাচক শব্দটি পরিবর্তিত হয়েছে দ্য নেক্সট ডে, অর্থাৎ টুমরো পরিবর্তিত হয়ে নেক্সট ডে হয়। অর্থাৎ বাংলা অর্থ দাঁড়ালো যে সে বলেছিল যে সে পরের দিন আসবে। তো লক্ষ্য করো বন্ধুরা এখানে আমি কামটা কাম রেখেছি সেন্স অনুযায়ী, কারণ সে যেহেতু বলেছে আসবে, তো এই ক্ষেত্রে কামটা গো হবে না, আমরা কামকে কাম রেখেছি সেন্সটাকে অপরিবর্তিত রাখার জন্য। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, সি সেড সে বলেছিল আই উইল সি ইউ হিয়ার টুমরো, আমি তোমাকে আগামীকাল এখানে দেখতে চাই। রিপোর্টিং ক্লজের মধ্যে সেইড ভার্বের জন্য অর্থাৎ পাস্ট টেন্সের জন্য আমরা এই উইল এই ভার্বটিকে পাস্ট টেন্স উডে পরিণত করব, এবং আই প্রোনাউনটি এই সাবজেক্ট সি এর জন্য শীতে পরিণত করব, এবং আমরা কমা কোটেশন তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট দিয়ে লিঙ্ক করব। তো উত্তরটি এরকম দাঁড়াবে ইনডিরেক্ট স্পিচে শি সেইড দ্যাট শি উড সি মি, ইউটা পরিবর্তিত হয়ে মি হবে, এবং এর পরবর্তীতে আমি কীভাবে প্রোনাউনগুলো পরিবর্তিত হচ্ছে তারও একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো। হিয়ার এই স্থানবাচক শব্দটি পরিবর্তিত হয়ে হবে দেয়ার, এবং টুমরো এই কালবাচক শব্দটি পরিবর্তিত হয়ে হবে দ্য নেক্সট ডে, পরের দিন। একইভাবে দেখো কোশ্চেন নাম্বার 5, কোটেশনের বাইরে দেখো ডান দিকে লেখা আছে শি সেইড সে বলেছিল, শি সেইড সে বলেছিল আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট নেক্সট উইক, আমার আগামী সপ্তাহে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এটা লক্ষ্য করো শি সেইড আছে কোটেশনের বাইরে, অর্থাৎ রিপোর্টিং ক্লজে সেইড এই ভার্বের জন্য রিপোর্টেড ক্লজের ভার্ব হ্যাভ এটা পরিবর্তিত হয়ে পাস্ট টেন্স হ্যাড হবে, এবং শি সেইড কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট দিয়ে লিঙ্ক হবে আমাদের, সেই কারণে ইনডিরেক্ট স্পিচে উত্তর দাঁড়িয়েছে শি সেইড দ্যাট শি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট দ্য ফলোয়িং উইক। তো লক্ষ্য করো বন্ধুরা নেক্সট উইক এই
সময়বাচক ফ্রেজটি পরিবর্তিত হয়ে হয়েছে দ্য ফলোয়িং উইক। কোয়েশ্চেন নাম্বার 6, হি টোল্ড আস, সে আমাদেরকে বলেছিল আই ওয়াজ অন হলিডে লাস্ট উইক, সে বলেছিল যে আমি গত সপ্তাহে একটা ছুটি কাটিয়েছি। তো দেখো টোল্ড পাস্ট টেন্স রয়েছে কিসে, না রিপোর্টিং ক্লজের মধ্যে। তো লক্ষ্য করো বন্ধুরা, রিপোর্টিং ক্লজের মধ্যে আমরা সাবজেক্ট হি পেয়েছি এবং অবজেক্ট আস পেয়েছি, কিন্তু রিপোর্টেড ক্লজের মধ্যে কোনো পজিটিভ প্রোনাউন নেই। সেই কারণে আমাদের এই আসটার কোনো ফাংশন এখানে নেই, যেমন আছে তেমনভাবে আমরা লিখে দেবো হি টোল্ড আস, কমা কোটেশন উঠিয়ে দিয়ে আমরা এখানে দ্যাট দিয়ে লিঙ্ক করবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং হি এই প্রোনাউনের জন্য আই এই প্রোনাউন চেঞ্জ হয়ে আবার হি হবে, এবং ওয়াজ চেঞ্জ হয়ে হ্যাড বিন হবে। তোমরা আগে রুল দেখেছো, পাস্ট টেন্সের রুল। এবং অন হলিডে কোনো চেঞ্জ হবে না। লাস্ট উইক কীভাবে চেঞ্জ হয়েছে দেখো বন্ধুরা, লাস্ট উইক চেঞ্জ হয়েছে দ্য প্রিভিয়াস উইক। এর জন্য আমাদের লিস্টটাকে মুখস্থ রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7, অমল কল্ড 10 মিনিটস এগো শি টোল্ড মি, সে আমাকে বলেছিল, অমল আমাকে 10 মিনিট আগে ফোন করেছিল। তো দেখো বন্ধুরা, রিপোর্টিং ক্লজের মধ্যে সাবজেক্ট শি আছে, অবজেক্ট মি আছে এবং ভার্ব আছে টোল্ড। তো বন্ধুরা, এই রিপোর্টিং ভার্ব টোল্ডের জন্য আমাদের এই রিপোর্টেড ভার্বটি অর্থাৎ যেটি কল্ড লেখা আছে, এই পাস্ট টেন্সটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, হ্যাড কল্ড। তো উত্তরটি কী দাঁড়ালো দেখে নাও, শি টোল্ড মি দ্যাট, আমরা কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট লিঙ্ক করেছি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে লক্ষ্য করো, অমলের এ ক্যাপিটাল লেটারে লিখতে হয়েছে যেহেতু অমল একটা প্রপার নাউন। কল্ড পরিবর্তিত হয়ে হ্যাড কল্ড হয়েছে। তারপরে দেখো 10 মিনিটস লিখেছি। এগো এই সময়বাচক অ্যাডভার্বটি পরিবর্তিত হয়ে বিফোর হয়েছে। প্রশ্নে আছে সে আমাকে বলেছিল যে অমল আমাকে 10 মিনিট আগে ফোন করেছিল। উত্তরে হয়েছে সে বলেছিল যে অমল আমাকে 10 মিনিট পূর্বে ফোন করেছিল। সবশেষে বন্ধুরা, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমি করে দিয়েছি। আমরা আরও একটা সময়বাচক বা স্থানবাচক শব্দের পরিবর্তন দেখানোর জন্য প্রশ্নে আছে 8 নম্বর, ডু ইউ লাইক দিস মুভি, শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল তুমি কি এই সিনেমাটি পছন্দ করো। এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, অতএব এই জায়গাটা আমরা ইফ দিয়ে জয়েন করব। শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ইফ যদি কি না, এখানে দেখো ইউ আছে, ইউ পরিবর্তন হয়ে আমি আই করতে পারি, আমি মনে করতে পারি যে সে আমাকে বলেছে। এখানে আয়ের পরিবর্তে হি শি তোমরা দিতে পারো, যে কোনো প্রোনাউন, কারণ আমরা জানি না সে কাকে জিজ্ঞাসা করেছে। তারপরে লাইক, এই প্রেজেন্ট ফর্মের রিপোর্টেড ভার্বটি পরিবর্তিত হয়েছে লাইকড এই পাস্ট টেন্স, এবং দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়েছে। এটাই আমার দেখানোর জন্য এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। তো দিস মুভি হয়েছে দ্যাট মুভি। এর পরবর্তী ভিডিওতে আমি নাউন বা প্রোনাউনগুলির পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নাউন বা প্রোনাউনগুলো পরিবর্তন করে থাকি তার লিস্ট দিয়ে আমি এক্সাম্পল আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। Stay tuned with me for more videos like this.